আমার খবর। বড় লোকের বিকিল লম্বা লম্বা চুল লাল ধুলো সরানে ওরে সরানে, লাল ধুলো সরানে ওরে সরানে, আমার সঙ্গে দেখা করিস আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল। গানের স্রষ্টা বীরভূমের ভূমিপুত্র লোকশিল্পী রতন কাহারের নাম এবারের পদ্মশ্রী প্রাপকদের তালিকায়। মাটির গান লেখা মাটির মানুষ ৮৮ বছর বয়সে পাচ্ছেন এই সম্মান। খবর প্রকাশিত হতেই উচ্ছ্বসিত জেলাবাসী। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী তার বাড়ি গিয়ে সম্মাননা জানিয়ে আসেন। পদ্মশ্রী রতন কাহার রচিত এবং সুর দেওয়া বড় লোকের বিটিল গানটি তাঁরই কণ্ঠে ১৯৭২ সালে প্রথম আকাশবাণীতে সম্প্রচারিত হয়। পরে ১৯৭৬ সালে শিল্পী স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে পুনরায় প্রকাশিত হয় এই কালজয়ী গান। পরে বহুবার বিভিন্ন ক্ষেত্রে গানের কথাগুলি ব্যবহৃত হয়েছে। এত গান লিখেও সংসার চলছে না, একসময় আক্ষেপ করেছিলেন তিনি। এবার সেই লোকশিল্পী গায়ক পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। শুরুটা হয়েছিল ভাদু গান গেয়ে, পরে গান বাঁধতে শুরু করেন। জেলায় জেলায় ঘুরে গান শুনিয়েছেন, প্রসার ভারতীতেও গেয়েছেন অনেকবার, কিন্তু নিয়মিত সুযোগ পাননি সেখানেও। তবে লোকসঙ্গীতের ধারাকে সমৃদ্ধ করে গিয়েছেন প্রতিনিয়ত। এতদিনে যোগ্য সম্মান পেলেন মানুষটা, বলছেন জেলাবাসী। খুব ভালো লাগছে, আমার এত ভালো লাগছে মানে এর তুলনা হয় না। মানে ভালো লাগাটার এতদিনে আমাকে এই যে এত মানুষের মানে জনপ্রিয় ছিলাম আমি, কেউ আমার জন্য কিছু করে না, কেউ কোনো লোকই করে না। এখন এই অন্তিমকালে ভারত সরকার আমাকে এই পদ্মশ্রী পুরস্কার দিচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। এই ভালো লাগছে। আর মানে ধরুন আমার তো সেই প্রদীপের তাল ফুরিয়ে এসছে, তো দুঃখও লাগছে, মনে হয় আবার ঘুরে নতুন করে বাঁচি বা আমার আমার জায়গাটা আমি ফিরে পাওয়ার জন্য, কিন্তু তা তো হবে না। অন্তিম কাল কখন চলে যাবো তার ঠিক নাই, এই দুঃখ আর কি আর কিছু না। হলো খুব দেরিতে হলো আর কি। আর সম্মানটা পেলাম অনেক দেরিতে, মানে বুড়িয়ে গেলাম তখন পেলাম, মানে ঠিক আজ বয়সে পেতাম তাহলে ওখানে ভালো লাগতো। এই আর কি না। আমার এমনিতে আপনি খুব ভালো। আগে খুব দুঃখ ছিল, খুবই কষ্ট ছিল, যখন আমাদের এই ওই জানালি ভাই এসব বিশেষ করে যখন ছিল না, তখন আমাদের খুবই কষ্ট ছিল। বিড়ি বাঁধতাম তো খেতে পেতাম, মানে একদিনও কোথাও যেতে পেতাম না। মানে বিড়ি বান্ধা হতো, পাতা কাটতো, বিড়ি বাঁধতে যেতাম ওই নাড়ুর কারখানাতে, ওই আরও সব কারখানা টিক্কা বিড়ি এইসব জায়গাতে বিড়ি বাঁধতে যেতাম। বিড়ি বাঁধতাম তাই ভাজা হাড়ি চাপতো। হ্যাঁ, আর কি বলবো, এই ছিল অবস্থা। এখন ভালো আছি, সুস্থ আছি, ভালো আছি। এখন ছেলেপুলেরা একটু মানুষ হলে খুব ভালো হতো। ছেলেরা তো সেরকম কোনো কাজ পায় না, খুব ছেলেরা আপনার খালি অভাবের মধ্যে আছে। কোনো ছেলেটা ভালো কাজ পায় না, কেউ মাছের ব্যবসা করছে, কেউ টিকিট বিক্রি করে, আর একজনের ছেলে বড়ো ছেলে হয়, বড়ো ছেলে সে দুর্গাপুরে থাকে। এই আমার জীবন। মানে তো আমার এই 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 অসময়ে এই এটা খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বড়লোকের বিটি গান তো আমি করেছিলাম ৭২ সালে, মানে ৭২ সালে করেছিলাম। আর ৭৬ সালে স্বপ্না চক্রবর্তী ওই গানটা রেকর্ডিং করেছিল। তো উনি আমার সামান্য আমার পরে অবিচার করেছিল, তো তাতে আমি কোনো দুঃখ পাই না বা কষ্ট পাই নাই। অনেকজন অনেক কিছু বলেছিল যে ও বিক্রি করে দিয়েছে, স্বপ্নাকে দিয়ে দিয়েছে, কিন্তু না, আমি কিছুই করি নাই। ও আমার নামটা দেয়নি, আমার নাম ভাঙিয়েও খেয়েছে, এবং যেখানে গেছে সেখানে আমার নাম উঠেছে, এবং অনেক লোকের গাল দিয়েছে, অনেক লোকের তিরস্কার করেছে, সব পেয়েছি খবর। আর ইদানিং বাদশা, আমাদের বাদশা, মানে ওর একটা টিম আছে, লাল গেঁদা ফুল, সেই গেঁদা ফুলের ওই বড় লোকি বেটি গানটা ওর দরকার কোনটা, যে মুখটা খালি বড় লোকে বেটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেবো লাল গেঁদা ফুল, এটা উনি নিয়েছিলেন। আর কিছু ডায়লগও নিজে মন করে কিছু ডায়লগ
ওই বড়লোকের বেটি সম্বন্ধে বলেছিল। তাতে আমাদের আমাদের কলকাতার বা আমাদের বাঙালি যারা গান বাজনা টাজনা থাকে, যারা এইসব বুঝে, তারা কিছু কিছু ওকে অভিযোগ করেছিল যে আপনি এই গানটা নিয়ে এরকম করছেন কেন, আমাদের বাংলা গান, বাংলা গান, আমাদের রতন কাহারের গান, এটা এমন করছেন কেন, এরকম কত উচিত হচ্ছে না, ঠিক ঠিক ব্যবহারটা ঠিক ভালো ছিল না। তখনই ওই বাচ্চা টিভিতে একদিন বিবৃতি দিয়েছিল যে রতন কাহার কোন হাই, হাম তো মালুম নেই, পছন্দ নেই, ও কোন হাই, उसको बाल बच्चा हाई कुछ देगा, এই কথাটা বলেছিল আর কি, বলে। তা আমার সঙ্গে যোগাযোগ ছিল না, যোগাযোগটা কোনো করে হয়ে গেল। হওয়ার পরে ভিডিও কলে আমাকে বললো যে আপনার বাড়ি আমি যাবো, আপনি যেন প্রস্তুত থাকেন। তারপর তো লকডাউন হয়ে গেলো, এলাম ঘর এলাম। তো উনি আমি ওনার কাছে চাই নাই, কিছু বলি নাই, ওই সমস্ত দিকে আমার পয়সা মশা কিছু বলি নাই। উনি এত ভদ্র লোক যে আমাকে বিনা পারমিশনে, বিনা অনুমতিতে আমাকে 5 লাখ টাকা দিয়েছিল, 5 লাখ টাকা। সেটা হচ্ছে অন্যায় খবর। এরকম বাঙালি অবাঙালি বলে আমাকে একটু পেয়েছিলাম, বাঙালি হলে পেতাম না, দিতে হবে না। এই আমার একটু খুব আনন্দ লাগে, মাঝে মাঝে মনেও পড়ে, আমার খুব ভালো লাগে। এখন তার সঙ্গে আমার যোগাযোগ নাই। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।